করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ, নবুয়তের মর্যাদাও দিয়েছ, আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কখনো কেউ পায়নি। কিন্তু হে প্রভু, আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকব না। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আমাকে। এই রাজত্ব, এই সিংহাসন, এই বাহিনী কিছুই তো আমার আর থাকবে না। তবুও আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে, আর যেন কিয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে মনে রাখে। আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুনভাবে নির্মাণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর এই দোয়া কবুল করলেন এবং বললেন, হে সুলাইমান, তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে। এই অনুমতি পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আনন্দিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন। তার মন্ত্রিসভায় তখন ছিল 2 প্রজাতির প্রতিনিধি, মানুষদের মধ্য থেকে 350 জন মন্ত্রী এবং জিনদের মধ্য থেকেও 350 জন মন্ত্রী। সভা বসল, সবাই সমবেত হল। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। এটি একটি পবিত্র দায়িত্ব। পৃথিবীর সমস্ত জিনদের একত্রিত করো, সবাইকে আমার সামনে হাজির করো। তার এই হুকুমে জিন মন্ত্রীরা ছুটে গেল। বিশাল এক ময়দানে পৃথিবীর সব জিনজাতিকে একত্রিত করা হলো। সব জিন সমবেত হলে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি আল্লাহর ঘর বাইতুল আকসা আবার গড়ে তুলব। এজন্য দরকার মূল্যবান হীরা, মুক্তা, জহরত এবং দুর্লভ পাথর। তোমরা সমুদ্রের অতল গহীন থেকে এসব সংগ্রহ করে আনো। আমি এসব রত্ন দিয়ে আল্লাহর ঘরকে সাজিয়ে তুলব, যেন তা যুগ যুগ ধরে আলোকিত থাকে। সুলাইমান আলাইহিস সালামের এই আদেশ পেয়ে জিনেরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল। তারা সমুদ্রের তলদেশ থেকে একের পর এক দামি হীরা, মুক্তা, জোহরত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগলো। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের হাতে তুলে দিলেন বাইতুল আকসা নির্মাণের একটি চিত্র এবং বললেন, এভাবেই গড়তে হবে, এই ডিজাইন অনুসারেই হবে বাইতুল আকসার নির্মাণ। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল আকসা নির্মাণের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে, তখন তিনি আর দেরি করলেন না। জিনদেরকে বললেন, শোনো, এবার কাজ শুরু করো। দিন রাত এক করে কাজ করতে হবে। জিনেরা জানে এই নবীর সামনে ফাঁকিমার মানে মৃত্যুকে ডেকে আনা, তাই তারা দিনরাত কাজ করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে নিজের জন্য একটা কক্ষ নির্মাণ করলেন, পুরোপুরি কাজ দিয়ে, যেন তিনি সবকিছু দেখতে পারেন, কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে না পারে। জিন্দারা দূরে থেকে কক্ষে তাকিয়ে ভাবত, এই যে নবী সুলাইমান তো কক্ষেই বসে আছেন, একদম তাকিয়ে আছেন আমাদের দিকে। আর সেই ভয়ে তারা সারাক্ষণ কাজ করে দিত, কারণ তারা জানত সুলাইমান আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হলেও তারা যদি বুঝে যায় তিনি নেই, তবে সঙ্গে সঙ্গে তারা কাজে ফাঁকি দেবে। জিন জাতি ছিল একটু অলস, একটু ছটফটে, তাদের শাসন না করলে ঠিকঠাক মতো কাজ হতো না। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন কড়া, ন্যায়পরায়ণ এবং ক্ষমতাবান। তার ভয়ে তারা দিন রাত বাইতুল আকসা নির্মাণের কাজ করে যাচ্ছিল। দিন যায়, রাত যায়, এমনি করে মসজিদুল আকসার কাজ প্রায় শেষের পথে। 3 ভাগের 2 ভাগ প্রায় সম্পন্ন। এমন সময় হঠাৎই সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হলেন একজন অতিথি। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বললেন, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত, আজরাইল। আল্লাহর আদেশে আমি আপনার জান কবজ করতে এসেছি। সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি জানো বাইতুল আকসার কাজ এখনো শেষ হয়নি। জিনেরা এখনো রাত দিন কাজ করছে। যদি তারা জেনে যায় আমি আর নেই, তবে ওরা আর এক মুহূর্ত কাজ করবে না। 3 ভাগের 2 ভাগ হয়েছে, আর 1 ভাগ বাকি। ভাই আজরাইল, একটু সময় দাও আমাকে। আজরাইল বললেন, হে নবী, আমি ক্ষমতাহীন, আল্লাহর আদেশ মানতেই হবে, সময় দিতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম হতভাবে বললেন, ভাই আজরাইল, আমি তো নিজের জন্য সময় চাইছি না, আর না আমার রাজত্বের জন্য, সিংহাসনের জন্যও না, আমার স্ত্রী পুত্রদের জন্যও না। আমি কেবল চাই আল্লাহর ঘরটা সম্পূর্ণ হোক, বাইতুল আকসা যেন পূর্ণ হয়। আমি শুধুমাত্র এই একটি কাজ শেষ করে যেতে চাই, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে। আজরাইল আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, আপনি যদি কিছুটা সময় চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। তিনি যদি অনুমতি দেন, আর আমাকেও যদি সে অনুমতি দেন, তাহলে আমি ফিরে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করে ধীরে ধীরে 2 হাত তুলে দোয়া করলেন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, আর কোনো আপত্তি নেই আমার। কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকসা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় চাই। হে রব, তুমি তো জানো এই কাজ চলছে জিনেদের দ্বারা,
তারা আমার উপস্থিতির ভয় দিনরাত খেটে চলেছে। এখন যদি আমি চলে যাই, তারা কাজ বন্ধ করে দিবে, মসজিদের কাজ অপূর্ণ থাকে যাবে। তাই হে রব, আমাকে সামান্য একটু সময় দাও, শুধুমাত্র এই একটি কাজ আমাকে শেষ করে নিতে দাও। আল্লাহ তাআলা সাড়া দিলেন, হে আমার নবী সুলাইমান, আমি এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত কাউকে অতিরিক্ত সময় দেইনি। এটা আমার বিধানের বাইরে। আমার সিদ্ধান্তে মালাকুল মাউত যার দরজায় যাবে, সে কখনই খালি হাতে ফিরবে না। আল্লাহ এর কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, আমি সন্তুষ্ট, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক। তবে একটি প্রশ্ন, আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পন্ন হবে না? আল্লাহ তাআলা স্নেহভরা কণ্ঠে বললেন, হে সুলাইমান, চিন্তা করো না, এই দায়িত্ব এখনো আমি আল্লাহ নিয়ে নিলাম। তোমার মৃত্যুর পরও এই কাজ শেষ হবে। জিন জাতিরাই এই কাজ সম্পন্ন করবে তাদের অজান্তেই। আল্লাহ এই আশ্বাসে সুলাইমান আলাইহিসসালাম নিশ্চিন্ত হলেন। তিনি ধীরে ধীরে সেই কাচের কক্ষে প্রবেশ করলেন, একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন জিনদের দিকে, যেন তিনি এখনো বেঁচে আছেন, নজর রাখছেন সব কিছুর ওপর। এরপর মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালামের জান কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, নবীদের একটা বিশেষ মুজজা আছে, আর তা হলো আল্লাহ তাদের দেহ পবিত্র ও অক্ষত অবস্থায় রাখেন। সুলাইমান আলাইহিসসালাম তখনও লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়েছিলেন। অন্যদিকে জিনেরা ভাবতে লাগলো, আমাদের বাদশা তো চোখে চোখ রেখে আমাদের দেখছেন, কোনোভাবেই কাজে থেকে ফাঁকি দেওয়া যাবে না, একটু গড়িঞ্চি করলে তো কঠিন শাস্তি আসবে আমাদের ওপর। এই ভয়ে তারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে চলল, আর এভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করল তারা। কিন্তু তারা এখনো জানে না যে সুলাইমান আলাইহিসসালাম আর এই দুনিয়াতে নেই। এদিকে খুব ছোট্ট একটা পোকা, ঘুনে পোকা, যে চুপি চুপি কাজ করে চলছে, সে আস্তে আস্তে সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেতে লাগলো। তিল তিল করে একটা লাঠি খুঁড়ে খুঁড়ে খেতে তার সময় লেগে গেল পুরো 1 বছর। অবশেষে যখন লাঠির নিচের অংশ একেবারে শেষ হয়ে গেল, তখন সুলাইমান আলাইহিসসালামের ভার ধরে রাখতে আর পারল না সেই লাঠি। তখনই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে জিনাদের তো মাথা খারাপ। তারা তড়িঘড়ি করে দৌড়ে এলো, কি হলো আমাদের বাদশার, এভাবে হঠাৎ পড়ে গেল কেন? তারা এসে দেখল তিনি আর নেই। যিনি 1 বছর ধরে দাঁড়িয়েছিলেন চোখে চোখ রেখে তাদের কাজ করাচ্ছিলেন, তিনি তো অনেক আগেই ইন্তেকাল করেছেন। আর যেই লাঠিতে তিনি ভর দিয়েছিলেন, সেই লাঠি ঘুনে পোকা খেয়ে ফেলেছে। জিনেরা তখন থমকে গেল, ভাবতে লাগলো, তবে কি সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু অনেক আগেই হয়েছিল? তারা তখন অনুসন্ধানে নেমে পড়ল। তারা একটা নতুন লাঠি এনে তাতে আবার ঘুনে পোকা লাগিয়ে দিল। তারপর সারাদিন ধরে ঘুনে পোকা কতটুকু খায় সেটা হিসাব করল। এভাবে তারা হিসাব করে বুঝতে পারল, এই পরিমাণ কাঠ খেতে সেই ঘুনে পোকার লেগেছে পুরো 1 বছর। মানে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়েছিল আজ থেকে 1 বছর আগেই। একটা লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, আর একটা ছোট্ট পোকা ধীরে ধীরে সেই লাঠি খাচ্ছিল। আর সেই লাঠি যখন একেবারে খেয়ে ফেলা হলো, তখন তিনি পড়ে গেলেন। এ বিষয়ে কুরআনুল কারিমে আল্লাহ বলেন, অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন কাউকে তার মৃত্যুর কথা জানাইনি, তার লাঠি খেয়ে খেয়ে ফেলা একটি পোকা ব্যতীত। তারপর যখন সে মাটিতে লুটিয়ে পড়ল, তখন জিনেরা বুঝতে পারল যে তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না। যদি তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখত, তবে তারা এই লাঞ্ছনাকর শাস্তিতে পতিত থাকত না। সূরা সাবা 14। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।